ঝাল বেশি বেশি লাগা দিলাম তো ভালো করে। কেমন লাগলো বলো খেয়ে তোমার? ভালো না গেলে পুরো খাইছে। পুরা খাইতে বলে আরে আমি বিক্রি ধরে করছি, দিদি বিক্রি করতে হবে। বাঙালিটা কিন্তু এরকম করে খায় না, তাহলে তো কাঁসার থালা দিতে হবে তোমাদেরকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে হলো 11 জুলাই, তো আমার ছেলের বার্থডে আজকে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই আমরা ব্যাগেই তো রাখলাম, তো উঠেই ব্যাগে তোর ব্যাগে সরি উঠেই আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি, সবাই স্নান করে। তো মা বাবাও রেডি হয়ে গেছে, আমরা বসে আছি গাড়ির জন্য, ওয়েট করছি। আর আজকে যাচ্ছি আমরা ছেলের জন্য পুজো দিতে সেবক মন্দিরে। তো তোমরা গোটা ব্লগটা দেখো আর স্কিপ করো না, ভালো লাগে তোমাদের। আর কী করছি আজকে সারা দিন সেটাও দেখো, আর সাথে থেকো, সঙ্গে থেকো, আর ওকে আশীর্বাদ করো তোমরা সবাই, যাতে ভালো বড় ওকে আশীর্বাদ করো যে বড় হয়ে খুব ভালো মতো কাটুক ওর সারা জীবন, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি আর গাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছি। দেখো মা আমাকে কত সুন্দর লাগছে। আর কিছু বলবি? তুই শাড়িটা বাবা কেন পরছিস? কিভাবে এদের ঝামেলা এখন। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়ি চলে এসেছে। চল চল চল, পেছনে বসো বাবা, যা পেছনে বসো। হ্যাঁ তো যাও না, পেছনে বসো। বিট্টু পারবে না পেছনে। তুই মিয়াইতে বসি। চল, দাঁড়ায় আছিস কেন? এদিকে আয়। যেদিকটা খুলে দিলে ওদিক দিয়ে না উঠে উল্টো দিক দিয়ে সব হচ্ছে। এদিক দিয়ে ওঠো। জান ওঠ তুই। সো হে গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় এখন আর মাত্র আধা ঘন্টা বাকি যেতে। তো এখনো রাস্তায় আছি, আস্তে আস্তে যাচ্ছি। আর একটু রোদ্রু আছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে দেখো বাবা মা পেছনে, এসিতে বসে আছিস তাই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বাবা মা পেছনে বসেছে, আমরা বসেছি মাঝখানে, তোমাদের দাদা ভাই বসেছে সামনে, ঠিক আছে? ঠিক আছে, তো কেমন লাগছে তো? ভালো। আর আমাদের বার্থডে বয়কে দেখো, কেলটে গেছে। ওর বলে আজকে ওর বার্থডে, ও নিজেই কেলিয়ে গেছে, ভাবো। সো দেখি কতক্ষণ টাইম লাগে যেতে, পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি রে, তোর কেমন লাগছে? ভালো, কতটা বলে বোঝানো যাবে না, এতটা ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। আরে আমি বিক্রি ধরে করছি, দিদি বিক্রি করতে হবে। সো গাইস, তো মন্দিরে প্রবেশ করছি আমরা। হয়তো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, যে আমি নিয়ে নিয়েছি সব কিছু। তো ফোন না অ্যালাউ থাকলে তো ভিডিও করতে পারবো না, বন্ধ আছে। তাই বাইরে থেকে আমরা নিয়ে নিচ্ছি একটু ভিডিও। বাবা মা কোথায় রে? যে আমার মা বাবা, বাবার তো পাটা একটু ভাঙ্গা আছে, উঠতে পারবে না। আসো, আস্তে আস্তে আসো। কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছি এখন খাওয়ার খেতে।
সকাল সকাল উপোস ছিলাম, মানে সকাল থেকে উপোস ছিলাম। তার জন্য বাবা, মা, আমি, আমার বোন যে ক্যামেরা ধরেছে, তোমাদের দাদাভাই সবাই চলে এসেছি। তো কোথায় এসেছি? এই জায়গাটা হলো আমরা যেখানে থাকি উত্তরায়ণে, আমাদের বাড়ির পাশেই এই জায়গাটা, এটা নতুন খুলেছে। তো চলো আসো, জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট খুবই সুন্দর বানিয়েছে। চলো তাই না? হ্যাঁ, তুই দেখা। সো দেখো জায়গাটা শুধু পাও, গোটাটা দেখি মারা ভেতরে বসে আছে। এই যে বাইরেরটা, এটা ব্লগারি কেন? এদিকে পুকুর, সুইমিং পুলের মতো করেছে পুকুর। জাস্ট লুকিং লাইক এ ওয়াও গাইস, ভীষণ ভালো লাগছে। দেখো জায়গাটা ভালোই করেছে। ভেতরে পরে যাব একটু এখানে ভিডিও টিডিও বানিয়ে, রিলস বাগেরা। সো গাইস দেখতে পাচ্ছ, এটা হলো ভেতরের জায়গাটা। দেখো ভেতরেরটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। এখন দুপুরবেলা, এখন খাবো ভাত, ডাল। কি রে খাচ্ছিস তোরা? কেমন খাচ্ছিস বল? খা একটু ভালো করে খা। তুই খাচ্ছিস না রে? হ্যাঁ, তুই খাচ্ছিস না? বাবা খাচ্ছ? কেমন লাগছে? শক্ত শক্ত। তো দেখতে থাকো, খাবার আসবে এখনই। কি কি অর্ডার করেছি দেখো তাহলে। সো গাইস আমাদের খাবার চলে এসেছে এখানে। দেখতে পাচ্ছি বাঙালিটা কিন্তু এরকম করে খায় না, তাহলে তো কাঁসার থালা দিতে হতো তোমাদেরকে। ওয়াও নাইস, খুব ভালো লাগছে। ড্রাই আইসের মধ্যে ওয়াটার দিলে এরকম হয়ে যায়। পাবদাটা কে খায়? পাবদা বাবা, বাবা আর একটা পূজার। ওরা তো পূজাকে চেনে না। আর একটা ওদিকে মেয়েটার একটা পাবদা। তুমি কি অর্ডার করো তোমার? আমি তো একটাই। মা কি দিয়ে খাবে? মা খাবে না। মা খাবে না? হ্যাঁ, নিরামিষ খাবে। কেন তুমি মাছ খাবে না? খাবে না। তো ফিশ ফ্রাই খেলে তো মাছ খাবে না কেন? খাবেই না, মা বলেছে। থাক, আমি ডাল ভাত। এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আমি তো অতটা মাছ খেতে পারবো না। এগুলো ভাত। এই এক প্লেট পাবদা করেতে কটা পাবদা শুক্তো আছে, এটা হয়ে যাবে। এখানে রাইস আছে, এখানে ডাল আছে, এখানে পাবদা মাছ আছে। শুক্তো আছে না? হ্যাঁ, দাও, ভাতটা দাও। শুক্তো কটা বলেছে? একটা দুটো? দুটো শুক্তো বলেছি। এখানে বেগুনি আছে, বেগুনের চপ বলেছিলাম। বেগুনি? হ্যাঁ, যাই হোক, বেগুনি। আর যেতে হবে না, একটু ছাড়। এখানেই তো হ্যাপি বার্থডে হয়ে গেল। দেখ কত সুন্দর। হ্যাঁ, কি সুন্দর। এখানে একটা কেক নিয়েও কাটা যেত, নিয়ে আসলে কেক কাটা যেত আমরাই। ঠিক
ঠিক আছে, রাতেও তো কাটবি, কালকে রাতে কেটেছিস, আর কত কেক কাটবি? দেখি মাথায় কোনো প্রবলেম আছে? কি একা একাই বকে যাচ্ছে। আমি ভিডিও করেছি তো, ব্লগটা করছি, তার জন্য বকতেছি। ওদেরকে জিজ্ঞাসা করেছি ওরা যে আসবে ব্লগের মধ্যে, হ্যাঁ, তো ওদের অসুবিধাও তো থাকতে পারে। কেন কেন অসুবিধা থাকবে? কতজন আসে এখানে। ওর গার্লফ্রেন্ডকে বলেনি যে ওখানে আছে, ব্লগে দেখে নিলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, দেখো, দেখলে ভালো হবে। চলো তাহলে আমরা খেতে থাকি। ব্লগিং করছি। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব বাড়ি। বাড়ি থেকে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার রাতের বেলা বিট্টুর বার্থডে, যেখানে আমরা সেলিব্রেট করব। ওর বন্ধু বান্ধব আসবে বিট্টুর, তো সেলিব্রেট করব যেখানে, ওখানে যাব। সবাই রেডি হয়ে খেলে বিট্টু, ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়ার পর সবাই বসে আছি একসাথে, দেখতে পাচ্ছি। এখন বাড়ি যাওয়ার পালা। এখন পেট শান্তি হয়ে গেছে, এখন শুধু সবাই বাড়িতে গিয়ে শুয়ে পড়বে, রেস্ট নেবে। আমিও একটু রেস্ট নেব, শুয়ে পড়বো, শুভ একটু আমিও। সো বিলটা এখন দিচ্ছে, বিলটা কত হয়েছে দেখি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। ঠিক আছে। ওই যে ওটা জোয়ানটা খাইছি তাও আমি দেবো চলো দেখতে থাকো। খালি বেশি বেশি লাগা দিলাম তো ভালো করে। কেমন লাগলো বলো খেয়ে তোমার? ভালো না গেলে পুরো খাইছে বলে। চলো এখন যাওয়ার পালা। বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। না, অটো এসেছে তো, যাওয়ার সময় গাড়িতে গেছি, এখন অটোতে, তাই না? অটোটা কোথায় দাঁড়া যাচ্ছে? যাইতে বললো। হাইটে কেন যাব? আরে হেঁটে চল, এখানে চলো। তো কয়েকটা খাবার গেছিল, ওগুলো প্যাকিং করে নিয়েছি বাড়ির জন্য। এই যে খাবারগুলো সব। কেমন লাগলো তোমার খেয়ে বলো? ভালো, খুব ভালো। আমাকে জিজ্ঞাসা করবি না? হ্যাঁ, তোর কেমন লাগলো বল? অসাধারণ। চল, তোর কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, আর আমি পেট ভর্তি করে খেয়েছি। আমিও পেট ভর্তি করে খেয়েছি। কই রে গাড়িটা রে? আরে গাড়িতে কি চলতে বললো? চলে যাবো। হেঁটে যেতে বললো? মিথ্যা কথা বলছিস। বললো আমাকে টোটো আছে, অটো আছে। না, ওষুধের ওষুধ। শুনবো, একটা রোডে বলে এতজন বসতে পারবে। আর ও আসবে গাড়িতে না, ও গাড়িতে আসবে। কিরকম হেঁটে যেতে বললো? আরে তো কি হয়েছে, এখান থেকে তো এখানে। আমার যেতে ইচ্ছা করে না, হেঁটে একজন মহিলা আছে। সো গাইস, সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম যেখানে বিট্টুর বার্থডে প্ল্যান করা হয়েছিল। ওর বন্ধু বান্ধব কয়েকজন ছিল, তাদেরকে নিয়ে আমার বাবা মাকে বললাম চলো যাই। বাবা মা এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো বাবা মার, যে ওরা আসতেই পারলো না। তো আমি, আমার বোন আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম। না, আমরা না, আরে বাবু আরে কাটবে তো, ওইদিকে যা, তুই যা ওইদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। সো গাইস, কেক কাটার পর খাবার রেডি হয়ে গিয়েছিল, আর ওদেরকে আমরা খাবার খেতে দিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। আর ওদের মা বাবাকে আমরা ফোন করে বলেছিলাম যে 10টার মধ্যে বাড়ি পৌঁছে দেবো, আর ওরা অনেক ছোট তার জন্য। সো কেমন লাগলো বার্থডে ব্লগটা আমার ছেলের, তোমরা জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।